হ্যালো এভরিওয়ান, ওফি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে ইতিমধ্যে অনেকে আমার কাছে কল বা SMS করে জানতে চেয়েছেন। প্রথমত অল্টারনেটিভ ইমেইল নিয়ে, দ্বিতীয়ত OES প্রোফাইল নিয়ে এবং তৃতীয়ত SEC কেস নিয়ে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসি অল্টারনেটিভ ইমেইল নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের ইকোসিস্টেমে একটি রেজিস্টার অল্টারনেটিভ ইমেইল থাকে, যা আমাদের অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান বা লগ ইন করতে সমস্যা হয় বা ভবিষ্যতে কোনো সমস্যা আসে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ইমেইলের সাহায্যে আমরা আমাদের অ্যাকাউন্ট আবার রিকভারি করতে পারি, পাসওয়ার্ড রিসেট করতে পারি, ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারি। এছাড়া আরও অনেক সুবিধা আমরা সেটার থেকে পেয়ে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে অনেকের কাছে বর্তমানে অল্টারনেটিভ ইমেইলের অ্যাক্সেস নেই। কারো কারো ক্ষেত্রে গুগল তাদের অল্টারনেটিভ ইমেইলটা স্থায়ীভাবে মুছে দিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে মোবাইল রিসেট করেছেন, ফলে সেই ইমেইলের অ্যাক্সেস হারিয়েছেন। আবার অনেকে চেষ্টা করেও তারা সেটিকে পুনরায় লগ ইন করতে পারছেন না। এখন প্রশ্ন আছে, অনপ্যাসিভে কি অল্টারনেটিভ ইমেইল পরিবর্তনে কোনো অপশান আছে? এর উত্তর হলো বর্তমানে এর কোনো অপশান নাই। এখনও সিস্টেমে এই ধরনের কোনো অপশান আসেনি। তবে অ্যাডসার এবং আমাদের অথেন্টিক লিডাররা ইতিমধ্যে বলেছেন, নতুন সিস্টেম চালু হলে প্রয়োজনে অল্টারনেটিভ ইমেইল পরিবর্তন বা সমাধানের ব্যবস্থা দেওয়া হবে। তাই কেউ পিছিয়ে থাকবেন না। সুতরাং যাদের অল্টারনেটিভ ইমেইল নেই তাদের এখন কিছু করার প্রয়োজন নেই, শুধু অপেক্ষা করুন। নতুন সিস্টেম শুরু হলে এর সম্পূর্ণ সমাধান দেওয়া হবে। এখন আসি OES প্রোফাইল নিয়ে। অনেকে প্রোফাইলে একেবারে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নাম নেই, অল্টারনেটিভ ইমেইল নেই, মেইল নেই, কিছুই দেখা যাচ্ছে না। তার জন্য অনেকে প্রশ্ন করছেন, এটা কি আমাদের সমস্যা? আমরা কি এটি এডিট করব? এর উত্তর হলো না, এটা আপনার দিক থেকে কোনো সমস্যা নয়। এটা আমাদের সিস্টেমের ডিজাইন অনুযায়ী হচ্ছে, তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আপনি এখন কিছুই করতে পারবেন না। এমনকি আপনি যদি এডিটও করে থাকেন তাহলেও সেটা এখন সেভ হবে না। নতুন সিস্টেম চালু হলে প্রয়োজনে এডিট করার সুযোগ দেওয়া হবে, অথবা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রোফাইলে তথ্য পুনরায় দেখা যাবে। আবারও বলছি, কেউ পিছিয়ে থাকবেন না, তাই এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখনই এটার কোনো সমাধান দেওয়া হবে বা এই বিষয়ে যদি আমি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এরপরে আসি SEC কেস নিয়ে। গত কয়েকদিন ধরে আমাকে অনেকেই কল বা মেসেজ করে জানতে চেয়েছেন কেসের রেজাল্ট কি হলো। সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও, PDF পোস্ট ঘটছে। এই বিষয়ে বলবো, কর্পোরেট ওয়েবিনার লাইভ আপডেট অনে অ্যাডসার ইতিমধ্যে জানিয়েছেন যে আমাদের কেসের সেটেলমেন্ট হয়ে গেছে। তবে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, কারণ এর মধ্যে আইনি ও টেকনিক্যাল বিষয় নিয়ে জড়িত রয়েছে। অ্যাডসার বলেছেন সম্ভবত পরবর্তী কর্পোরেট ওয়েবিনার অর্থাৎ লাইভ আপডেট 2তে আমাদের কেস নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এখন অনেকে এখানে প্রশ্ন করতে পারেন, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সোশ্যাল মিডিয়ার সব তথ্য দেখে বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র আমাদের অফিসিয়াল আপডেটগুলো আপনি গ্রহণ করুন। ধৈর্য ধরুন, সঠিক সময়ে অ্যাডসার সব কিছুই স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। আমরা আগেও দেখেছি সঠিক সময়ে প্রতিটা বিষয়ে অফিসিয়াল ব্যাখ্যা আমাদেরকে দেওয়া হয়। তাই অপেক্ষা করুন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তাই এগুলো নিয়ে কোনো প্রকার চিন্তা করবেন না। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি।
এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।